বাইরে থাকে বন্ধু ওই পীড়িতের দায়। ঘরে বাইরে থাকে বন্ধু ওই পীড়িতের দায়। ঘরে বাইরে থাকে বন্ধু ওই পীড়িতের দায়। কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায়। কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায়। কালা তো সামান্য নয় রাধার মন ভোলায়। কালা তো সামান্য নয় রাধার মন ভোলায়। কালা তো সামান্য নয় রাধার মন ভোলায়। কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায়। কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায়। ভাইবে রাধা রমন বলে শোন গো ললিতায়। ভাইবে রাধা রমন বলে শোন গো ললিতায়। কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায়। কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায়। পীড়িতি বিষম জ্বালা সয় নাই আমার গায়। পীড়িতি বিষম জ্বালা সয় নাই আমার গায়। পীড়িতি বিষম জ্বালা সয় নাই আমার গায়। কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায়। কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায়। কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায়। কুল নিল গো শ্যামের বাঁশি ওরে প্রাণ নিল কালায়। মুগ্ধ, আপনাকে স্বাগত জানাচ্ছি গান আড্ডায়। আমরা শুরুতেই একটা দুর্দান্ত গান শুনলাম এবং মনে হচ্ছিল একটু জোশ দরকার আমাদের আরও। এর জন্য নিশ্চয়ই আমাদের অনেক গান শুনতে হবে। নিশ্চয়ই গান শুনবো, তবে পাশাপাশি গল্পও শুনতে চাই। তো যদি জানতে চাই যে আসলে এই যে সময়টা পার করছেন, এক কথায় কি বলতে চান, কেমন সময় পার করছেন আপনি? সত্যি বলতে গানের সঙ্গেই আছি, সুরের সাথে আছি। আমার তো সুরের এই পথ চলা তো ছোটবেলা থেকেই। চেষ্টা করেছি যে নিজেকে যতটা পারি সুরের সাথে রাখার জন্য। গানের সাথে আছি, সুরের সাথে আছি এবং খুব ভালো আছি। মুগ্ধ, বলছিলেন অনেক ছোটবেলা থেকেই আপনার গান যাত্রা শুরু হয়েছে। মনে পড়ে তখন আপনার বয়স কত ছিল? আমি যখন কথা বলতে শুরু করেছি তখন থেকেই আমি গান শিখতে শুরু করেছি। আমার পরিবারে বাবা গান গাইতেন। তো বাবা যখন গান গাইতেন সেই তখন থেকেই গানের শেখার সেই বীজটা, সেই স্বপ্নটা আমার মধ্যে চলে এসেছিল। তখন থেকেই মূলত গান শেখা শুরু। বাবার কাছে প্রথম হাতে খড়ি, তারপর আস্তে আস্তে প্রথমে শিখেছি আমি ওস্তাদ বিপুল শর্মার কাছে, তারপরে শিখেছি ওস্তাদ অসিদ্দা স্যারের কাছে। তো সুরের এই পথ চলা এখনও চলছে। আশা করি আপনাদের সকলের দোয়ায় সারা জীবন চলবে। কিন্তু এখানে একটা বিষয় আমি জানতে চাই, এই যে বলছিলেন বাবার গান শুনে আপনার গানের বীজটা আপনি বপন করেছিলেন, কিন্তু একটা গাছ যখন বড় হয় তখন সেটাকে তো একটা সাপোর্ট দেওয়ার জন্য কিছু একটা প্রয়োজন হয়। আপনার এই যাত্রায় আপনার সাপোর্ট কাকে মনে করছেন আপনি? আমার পরিবার, অবশ্যই আমার পরিবারের সাপোর্টেই হয়তো আজকে এতটুকু গাইতে পারছি। আমি আমার পরিবারের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আজকে তো আপনি আপনার পরিবারের মানুষদের নিয়েই আমাদের সঙ্গে এই গান আড্ডায় যুক্ত হয়েছেন। একদমই তাই। তার মানে আমরা একটা পারিবারিক আবহে আমরা সময়টা পার করব। একদম একদম। ঠিক আছে, তো আড্ডা তো আরো চলবে, এবার আরেকটা গানে যাই। এবার আমার পছন্দের একটি গান করছি, মনাই সওদাগর তোমার কোথায় বাড়ি ঘর, হাটে আইসো কত করি লইয়া। মনাই সওদাগর তোমার কোথায় বাড়ি ঘর,
হাটে আইসো কত করিল ইয়ারে, হাটে আইসো কত করিল ইয়া। মনাই সওদাগর তোমার কোথায় বাড়ি ঘর, হাটে আইসো কত করি লইয়া রে, হাটে আইসো কত পুঁজি লইয়া। ওরে মনাই সওদাগর তোমার কোথায় বাড়ি ঘর, হাটে আইসো কত পুঁজি লইয়া রে, হাটে আইসো কত পুঁজি লইয়া। রূপগঞ্জের হাটে এসে সদাই করছো কি, যে মাল কিনতে আইসো হাতে সে মাল কিনছো কি। রূপগঞ্জের হাটে এসে সদাই করছো কি, যে মাল কিনতে আইসো তুমি সে মাল কিনছো কি। তোমার বাড়িতে আছে ছেলে মেয়ে পথের দিকে চেয়ে, হয়তো বাবা আসবে এখনই ফিরে গো, হাটে আইসো কত পুঁজি লইয়া। আমার মনাই সওদাগর তোমার কোথায় বাড়ি ঘর, হাটে আইসো কত পুঁজি লইয়া রে, হাটে আইসো কত করি লইয়া। মহাজনের পুঁজি যদি বসে বসে খাও, যাইবার কালে খালি হাতে যদি ফিরে যাও। মহাজনের পুঁজি যদি বসে বসে খাও, যাইবার কালে খালি হাতে যদি ফিরে যাও। বাড়ির মহান জন যারা ঢুকতে দেবে না তারা, নিকাশের দায় পড়বে তুমি ধরা রে, নিকাশের দায় পড়বে তুমি ধরা। মনাই সওদাগর তোমার কোথায় বাড়ি ঘর, হাটে আইসো কত পুঁজি লইয়া রে, হাটে আইসো কত পুঁজি লইয়া। সন্ধ্যা হলে ভেঙে যাবে হাটের দোকানদার, এক নিমিষে সঙ্গ হবে লাভেরই কারবার। সন্ধ্যা হলে ভেঙে যাবে হাটের দোকানদার, এক নিমিষে ভেঙে যাবে লাভেরই কারবার। যখন হবে অন্ধকার তুমি সুখে যাইবা কার, হাটে আইসো কত করি লইয়া রে, হাটে আইসো কত করি লইয়া। ওরে মনাই সওদাগর তোমার কোথায় বাড়ি ঘর, হাটে আইসো কত করি লইয়া রে, হাটে আইসো কত করি লইয়া। ওরে মনাই সওদাগর তোমার কোথায় বাড়ি ঘর, হাটে আইসো কত করি লইয়া রে,
কত করি লইয়া রে, হাটে আইসো কত করি লইয়া, হাটে আইসো কত করি লইয়া রে, ওরে হাটে আইসো কত করি লইয়া। আজকে তো আমরা হাটে আসিনি, তবে মাঠে তো অবশ্যই এসেছি। মাটির কাছাকাছি থাকতে কেমন লাগে? মাটির কাছাকাছি থাকতে অসাধারণ লাগে। আসলে শহরের কোলাহল ছেড়ে আমরা যখন এই মাঠে এসে বসেছি, মাটির কাছাকাছি, প্রকৃতির কাছাকাছি, এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা। তার মানে কি শহুরে জীবনটা একটু অপছন্দের? অপছন্দের নয়, সেটা তো আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই দরকার, কিন্তু এই পরিবেশে গান করতে পারাটা বা এই পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে যে গানগুলো করছি, মাটির গান, ফোক গান, সেইটাই খুব ভালো লাগে আর কি। আচ্ছা, আজকে তো আপনার ভালো লাগার আরো বিশেষ কারণ আপনার পরিবার আপনার সঙ্গে আছে। একদম। পরিবারের মানুষদের সঙ্গে আমাদের দর্শকদের পরিচয় করিয়ে দিন। আমার হাতের বাম পাশে আছে ফিলকুল মেখন ভাই, আমার সাথে গিটার এবং উকুলেলেতে সাহায্য করছেন, এবং তার পাশে আছে ধীমান শিকদার তন্ময়, আমাকে কাহনে সাহায্য করছে। প্রথমে আমি একটু তন্ময় ভাই আপনার কাছে জানতে চাই, এই যে বোন গান করছে এত বছর ধরে এবং বোনের এই গান যাত্রায় আপনি একজন সঙ্গী, কি মনে হয় বোনকে যদি আমি জাজ করতে বলি আপনি কি বলবেন বোনকে নিয়ে? ছোটবেলা থেকেই আমাদের পরিবারগতভাবে আমরা একটু সাংস্কৃতিক মনা। আমিও ছোটবেলায় গান শিখতাম, আমরা দুজনেই একসাথে গান শিখতাম। দেখা গেছে যে আমি শুরুটা করেছি, আমি ওকে শিখিয়েছি। গায়ে তো দুর্দান্ত, কিন্তু আপনার সঙ্গে আপনার ঘরের বোনটা কেমন? খুবই দুষ্টু প্রকৃতির। হ্যাঁ, ছোটবেলা থেকে মুগ্ধ, খুবই দুষ্টু। আমরা আচ্ছা অনেক দুষ্টামি করেছি, কিন্তু আমার থেকে আমার ছোট বোন বেশি দুষ্টু। আচ্ছা, বড়দেরকে একটু ছাড় দিতে হয়। আর ভাইয়া, এবার একটু আপনার কাছে জানতে চাই, এই যে দীর্ঘ সময় যে সঙ্গীতের সঙ্গে আছেন, সঙ্গীতের সময়টাকে আপনি কেমন দেখছেন? আমি দীর্ঘ সময় ধরে সঙ্গীতের সাথে আছি, প্রায় 25 বছর। আসলে এই সময়টাই আমার কাছে মনে হয় যে আনন্দময় সময়। মিউজিক ছাড়া আসলে জীবনটা কল্পনা করা অর্থহীন। আমি সঙ্গীতের এবং মিউজিকের মাঝে আনন্দ খুঁজে পাই, এবং দ্যাটস ইট, মিউজিক ইজ মাই লাইফ। আসলে সবকিছুর ঊর্ধ্বে এটাই, আমার মন যেটাতে খুশি Happy থাকবে থাকে, আমি হ্যাঁ। সেটাই করব। আপনাদের সঙ্গে আবারও গল্প করব, তবে তার আগে এবার মুগ্ধর আরেকটা গান শুনে আসি। এবারে আমি যে গানটি করছি, এই গানটি আমার ভীষণ পছন্দের, আমি জানি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদেরও ভীষণ পছন্দ হবে। আমাদের শ্রদ্ধেয় কানাইলাল শীলের কথা ও সুরে পরাণের বন্ধুরে আমায় ভুলিলারে এই গানটি করছি। শুনে আসি আমরা গানটা। পরাণের বন্ধুরে আমায় ভুলিলারে, আমি না তোমায় ভুলতে পারি। পরাণের বন্ধুরে আমায় ভুলিলারে, আমি না তোমায় ভুলতে পারি। আঙুলো কাটিয়া কলম বানাইয়া নয়নের জল করলাম কালি। আঙুলো কাটিয়া কলম বানাইয়া নয়নের জল করলাম কালি। কলমের কালি রে শুকাইয়া গেলি রে, আমি না পত্র লিখতে পারি। কলমের কালি রে শুকাইয়া গেলি রে, আমি না পত্র লিখতে পারি। পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি। আশা ছিল মনে, জীবনে মরণে
জীবনে মরণে থাকিব তোমার ওই চরণে। অন্ধ হইল আখি মরণের নাই বাকি, অন্ধ হইল আখি মরণের নাই বাকি, এই দুঃখ কইতে না পারি। পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি। গ্রামের মাতব্বর আসে যায় দিন ভর, কথা কয় মস্করা করিয়া। গ্রামের মাতব্বর আসে যায় দিন ভর, কথা কয় মস্করা করিয়া। ননদের জ্বালাতন শাশুড়ির শাসন, ননদের জ্বালাতন শাশুড়ির শাসন, আমি না সইতে আর পারি। পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি। পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি। পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি। প্রিয় মানুষকে আমরা কেউই ভুলতে পারি না, তবুও তো আমাদের জীবনকে সামনে এগিয়ে নিতে হয়। মুগ্ধ, আপনি জীবনটাকে কিভাবে দেখেন? আমি জীবনটাকে জীবনের মতোই দেখি। হয়তো অনেক দুঃখ বেদনা, অনেক বাধা বিপত্তি, সকল কিছু অতিক্রম করে আমাদেরকে এগিয়ে চলতে হবে। আচ্ছা, আপনার সম্পর্কে আমার আরেকটা বিষয় খুব জানার ইচ্ছা। অগ্নিতা শিকদার মুগ্ধ, আপনার এই নামটা আসলে কে রেখেছিল? অগ্নিতা এই নামটা রেখেছে আমার মা। আর আমার দাদার নাম যেহেতু তন্ময়, আমার মায়ের ইচ্ছে ছিল যে তন্ময়ের বোন আমার নাম হবে তমা। তো যেহেতু ছোটবেলা থেকেই গান করতাম, মানুষ লোকে গান শুনে এই বলতো। বিষয়ে আমি একটু বলতে চাই আর কি, আমি একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমি বলেছি এর আগে যে ও ছোটবেলা থেকে গান করতো। একদম দেখা গেছে যে 3-4 বছর থেকে কথা বলতে পারে না, কিন্তু আধো আধো মুখে কথা বলছে। তো মানুষজন ওর গান শুনে, একটা বাচ্চা মেয়ে এত সুন্দর করে গান করছে, তো মানুষ বলতো আমি তোমার গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। তো সেই থেকে ওর এই যে মুগ্ধ ওয়ার্ডটার প্রতি ওর একটা ফ্যাসিনেশন, অ্যাফেকশন, এই জায়গা থেকে কাজ করে ও নিজেই নিজের নাম রেখেছে যে আমার নাম মুগ্ধ আজ থেকে। আচ্ছা, তার মানে বাবা মার দেয়া নাম সঙ্গে নিজের দেয়া নামও যুক্ত হয়েছে। বাবা মার দেয়া নাম বাদ দিয়ে নিজেই নিজের নাম রেখেছে। না, মায়ের দেয়া নাম তো রয়েছে। অগ্নিতা শব্দের অর্থ কি, বা কি ভেবে মা নামটা রেখেছিল? মায়ের কাছে কখনো এই গল্প শোনা হয়েছে? আমি ছোটবেলায় অনেক জেদি ছিলাম, এই জন্য হচ্ছে আমার মার মনে হয়েছে এত জেদি একটা মেয়ে, ও আগুনের মতো, এই জন্য অগ্নিতা, আগুনের তাপ। আপনি যদি পুরো নামটা দেখেন তাহলে দেখা যাবে যে অগ্নিতা শিকদার মুগ্ধ, আগুন জেলে দিয়ে মুগ্ধ করে যে। আচ্ছা মুগ্ধ, অনেক স্টেজ প্রোগ্রাম করছেন আপনি, তবে হয় না যে একটা গান থাকে যে গানটা সবসময় আপনার কাছে আপনার দর্শকরা শুনতে চায়? হ্যাঁ, আমরা এবার সেই গানটা শুনবো। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। এই ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরের পারে ধরতাম না।
নৌকাতে ওঠে ঢেউ, এই তুফানেতে কেউ গাং বাড়ি দিও না। ওরে বেশম দইরার পানি দেখা, বেশম দইরার পানি দেখা, ভয়েতে প্রাণ বাঁচে না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। এই ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরের পাড়ি ধরতাম না। ওরে বেশম দইরার পানি দেখা, বেশম দইরার পানি দেখা, ভয়েতে প্রাণ বাঁচে না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। 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 মুগ্ধ, আপনার গান তো আমাকে মুগ্ধ করছে, কিন্তু এই গান আপনাকে কতটা আত্মতৃপ্তি দেয়? শিল্পী জীবনে আত্মতৃপ্তি কথাটা খুবই কঠিন। শিল্পীদের আপ টু দ্য মার্ক হওয়াটা খুব টাফ। চেষ্টা করি নিজের বেস্টটুকু দেবার। আর আর আসলে শিল্পী মানেই কিন্তু, সঙ্গীত মানেই কিন্তু প্রতিনিয়ত শেখা, প্রতিনিয়ত সেই শেখার প্রসেসটার মধ্যে থাকা। তো এখনও শিখছি, আশা করি সারা জীবন শিখবো। তো চেষ্টা এটাই থাকে যাতে নিজের বেস্টটুকু দিতে পারি। আচ্ছা, সাধারণ মানুষের তো বিষয়টা জানা নেই আসলে শিল্পী জীবন কতটা কঠিন। অনেক কঠিন। এটা সাধারণ মানুষ বুঝবে কমই হয়তো, বা মানে যদি গান বাজনা করে থাকে বা প্রফেশনালি কেউ নেয় হয়তো তারা বুঝবে। কিন্তু এই সাধনার ভেতরে থাকা, প্রতিনিয়ত শেখা, প্রতিনিয়ত এই সাধনার প্রসেসের মধ্যে থাকা, সেই সংযমটা নিজের মধ্যে ধারণ করা, এই জিনিসটা যথেষ্টই কঠিন। আচ্ছা, আপনি তো একটা লম্বা সময় ধরে সঙ্গীতের সঙ্গে আছেন, আপনি একটু আগে বলছিলেন। তো আপনার কি মনে হয় যে ইন্ডাস্ট্রি আপনাকে ঠিকঠাক ব্যবহার করতে পারছে, বা আপনি ইন্ডাস্ট্রিকে আরো বেশি দিতে পারতেন, সেই সুযোগটা পাচ্ছেন না, এমন কখনো মনে হয়েছে? আমি মনে করি প্রত্যেকটা শিল্পীরই এমন হওয়া উচিত যে গানটাকেই ভালোবেসে গানটা করা। এখন ইন্ডাস্ট্রি বলি বা আমি যেমন পার্সোনালি বলতে পারি, আমার হয়তো প্লেব্যাকে গাইবার ইচ্ছে। প্রত্যেকটা শিল্পীরই নিজস্ব পছন্দের জায়গা থাকে, যে আমি ওই জায়গাটাতে নিজেকে দেখতে চাই বা অমুক জায়গাটাতে নিজেকে দেখতে চাই। আমি তো চেষ্টা করছি, আমি গানটাকে ভালোবেসেই করছি। এখন ইন্ডাস্ট্রি কতটুকু আমাকে কাজে লাগাবে বা কতটুকু আমি সুযোগ পাবো, সেটা তো সময়ের উপর নির্ভর করে। আর গানটাকেই ভালোবাসি, মূলত গান ভালোবেসেই গানটা করছি। আপনার গানের প্রতি ভালোবাসা সবসময় থাকুক। আমরা পরন্ত বিকেলে আছি, এখানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটিয়েছি। চলুন এবার আমরা কোথাও গিয়ে একটু বসি। পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি। পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি। আঙুলো কাটিয়া কলম বানাইয়া নয়নের জল করলাম কালি। আঙুলো কাটিয়া কলম বানাইয়া নয়নের জল করলাম কালি। কলমের কালি রে শুকাইয়া গেলি রে, আমি না পত্র লিখতে। আমরা এই জায়গাটাতেই বসি, সবাই এই জায়গাটাতে বসলে আমার মনে হয় যে আরো খুব বেশি ভালো লাগবে। গেলি রে, আমি না পত্র লিখতে পারি। পরাণের বন্ধু রে আমায় ভুলিলা রে। মুগ্ধ, পুকুর পাড়ে এইভাবে সবশেষ কবে বসা হয়েছিল? সবশেষ আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম
তখন বসেছিলাম এরকম মাটিতে পুকুর পাড়ে। তো সেই ফিলটা পাচ্ছি, সেই গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে যে একটা অপরূপ আনন্দ হয় নিজের ভেতরে, সেই ফিলটা আমি এখন পাচ্ছি। এই মুহূর্তে এখানে বসে কোন গানটি মাথায় ঘুরছে? এই মুহূর্তে যেহেতু সামনে এত সুন্দর জল রয়েছে, তো কালো জলে কুচলা তলে ওই গানটি আমার এখন মনে পড়ছে। তাহলে আমরা এবার সেই গানটি শুনি। শিওর। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না বাইরে দর্শন। নদীর ধারে চাষে বধূ মিঠাই করো আস, ধীরে ধীরে বা কালো রে বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না বাইরে দর্শন। চিংড়ি মাছের ভেতর করা তাই ঢালেছে ঘি, ওরে নিজের হাতে ভাব ছেড়েছি, ভাবলে হবে কে। চিংড়ি মাছের ভিতর ঘরা তাই ঢালেছি ঘি, ওরে নিজের হাতে ভাব ছেড়েছি, ভাবলে হবে কি। চালুর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি সমের বিবেচনা খড়খড়ে সমায়। চালুর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি সমের বিবেচনা খড়খড়ে সমায়। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না বাইরে দর্শন। মেদিনীপুরের আয়না চিরুন বাহাকুড়ার ওই ফিতা, ওরে যতন করে বাঁধলি মাথা, তাও যে বাঁকা শিখা। মেদিনীপুরের আয়না চিরুন বাহাকুড়ার ওই ফিতা, ওরে যতন করে বাঁধলি মাথা, তাও যে বাঁকা শিখা। পেছ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দেখি সমের বিবেচনা খড়খড়ে সমায়। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না বাইরে দর্শন। নদীর ধারে চাষে বধূ মিঠাই করো আস, নদীর ধারে চাষে বধূ মিঠাই করো আস, ধীরে ধীরে বা কালো রে বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না বাইরে দর্শন। নদীর ধারে চাষে বধূ মিঠাই করো আস, ধীরে ধীরে বা কালো রে বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না বাইরে দর্শন, আজ সারা না কাল সারা না বাইরে দর্শন।
চরণ কল চরণ ওরে পায়রে দর্শন। ঠিক সন্ধ্যা নামার কিছু আগে চারপাশে আমরা অনেক পাখির আওয়াজ শুনছি, তার মধ্যে এরকম একটা পরিবেশে ঘাসের উপর বসে এত মিষ্টি একটা গান শুনলাম। তা এরপরে আসলে নতুন করে কোনো কিছু জানার ইচ্ছা হয় না, মনে হয় শুধু শুনতে থাকি গানগুলো। নিশ্চয়ই আপনারও বেশ ভালো লাগছে। অনেক ভালো লাগছে, প্রকৃতির মাঝে প্রাকৃতিক পরিবেশে এমন করে গাইতে পারছি, আমি মনে করি শুধু আমার না, আমার সঙ্গে যারা আছে ওদের সবারই ভালো লাগছে আশা করি। তন্ময় ভাই, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। এই যে বোন গান করছে, বোনের সঙ্গে আপনি একটা সাপোর্ট হয়ে আছেন, মানে বোনের আরো কোন দিকটাতে বেশি ফোকাস করা দরকার? মুগ্ধর যে স্ট্রং জোন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ও অনেক অধ্যাবয়সী এবং কাইন্ড অফ এক্সপ্রেসিভ, ইন্ট্রোভার্ট না আর কি, ও মোটামুটি এক্সট্রোভার্ট। এই জিনিসটা ওর বড় একটা স্ট্রং জোন। আর উইক জোন যেটা হচ্ছে যে ও নিজেকে অ্যানালাইসিস করতে পারে না। আমি মুগ্ধ সম্পর্কে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ও খুবই স্বপ্নপ্রেমী, নিজেকে খুবই নার্চারাইজ করে, অনেক বড় কিছু স্বপ্ন দেখে। বাকিটা আসলে উপরওয়ালার ইচ্ছা। মুগ্ধ যেহেতু এখানে আছে, তার বড় দাদা যে পরামর্শ তাকে দিয়েছে, সে সামনের পথগুলোতে সেই পরামর্শগুলো অনুসরণ করবে। মুগ্ধ আসলে বলছিল যে আপনি বেশ স্বপ্নবাজ একজন মানুষ, স্বপ্ন দেখতে নিশ্চয়ই পছন্দ করেন। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখতে পছন্দ করি, তবে আমাদের তো একটা নির্দিষ্ট স্বপ্ন থাকে। তো আপনার জীবনে এই গান নিয়ে স্বপ্নটা কি? আসলে নিজেকে ঠিক কিভাবে কোথায় দেখতে চান? আমি গান নিয়েই বাঁচতে চাই, সুরের সাথে থাকতে চাই, সুরকে নিয়ে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি গানের সাথে থাকতে চাই। সেটা তো ঠিক আছে যে আপনি গানের সঙ্গে থাকবেন, আজকের মুগ্ধ এবং 10 বছর পরের মুগ্ধ, পার্থক্য কি থাকবে? প্রত্যেকটা সেক্টরে আমি যেন নিজেকে এনরিচ করতে পারি। প্রত্যেকটা বলতে আপনি কি অভিনয় করবেন? না, গানের যদি আমি লোক গান গাই, লোক গানেও যেন আমি নিজেকে এনরিচ করতে পারি। আমি যদি নজরুল সঙ্গীত গাই বা আধুনিক গান গাই, ওইটাতেও যেন নিজেকে এনরিচ করতে পারি। এবং আমি যেন আমারও এটা মনে হয় পার্সোনালি যে আরো 10 বছর পরে যেন আমার নিজের গান শুনে মনে হয় যে হ্যাঁ, আমি এই জায়গাটা ভালো গাইতে পেরেছি। যেমন এখন আমার এটা খুব মনে হয় যে নিজের গান শোনার পরে মনে হয় যে না, এই জায়গাটা এরকম হয়ে গেছে, এই জায়গাটা এরকম হয়ে গেছে, আরো ভালো করতে, মানে ওই তৃষ্ণাটা যেন আমার ভেতরে থাকে, ভালো করার যে তৃষ্ণা। আসলে ভালোর তো শেষ নেই, কিন্তু ওই যে প্রথমে একবার বলেছি যে শিল্পীর জীবনে আপ টু দ্য মার্ক হওয়া খুব কষ্ট, মানে শিল্পীর কাছে স্যাটিসফ্যাক্টরি লেভেলে পৌঁছানোটা খুব টাফ। আমি নিজেই এখনো নিজের সেই জায়গাটাতে এখনো পৌঁছতে পারিনি। তবে আমার মনে হয় জীবনটাই এটা, যে আমরা কিন্তু সারা জীবন ধরেই ওই পয়েন্টটাতে পৌঁছানোর চেষ্টা করি। তো আমার এই চেষ্টাটা অব্যাহত থাক, আমি এটাই চাই। আচ্ছা, এখন তো মানুষ গান শোনার সঙ্গে সঙ্গে দেখতেও চায়। হ্যাঁ। বেশ কয়েক বছর আগের কথা যদি বলি, সেই সময় আসলে মিউজিক ভিডিওর প্রচলনটা এত বেশি ছিল, হুম প্রত্যেকটা গানের মিউজিক ভিডিও থাকতে হবে। হুম হুম যে গানের ভিডিও করা হতো না সেই গানটা হয়তো বা তুলনামূলক কম জনপ্রিয়তা পেত, বাট মিউজিক ভিডিওর কারণে অনেক গান জনপ্রিয় হয়ে গেছে। হুম তো আরেকটা বিষয় আমরা খেয়াল করেছি, সেই ভিডিওগুলোতে কিন্তু গায়ক বা গায়িকা তারাই কিন্তু মডেল হিসেবে কাজ করতেন। হুম এবং অনেকেই আমরা দেখি যে আমাদের অনেক নায়িকা কিন্তু গানে বেশ পারদর্শী, তাদের নতুন নতুন গান আসছে। মুগ্ধর এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা, অভিনয়ের যদি কোনো প্রস্তাব আসে? আমার এই ধরনের পরিকল্পনা এখনো নাই, তবে সামনে হতে পারে কিনা এখন বলতে পারছি না। আচ্ছা, সঙ্গীতের তো আমাদের অনেক মহারথী আছে। হুম আমি যদি স্পেসিফিক করে জানতে চাই একজন বা দুজনের কথা, যে আপনার ক্যারিয়ারে আপনি কাদেরকে ফলো করেন? রুনা লালা ম্যাম, সাবিনা ইয়াসমিন, ওপার বাংলা শ্রেয়া ঘোষাল, লতা মঙ্গেশকর, আশাজি, ওনাদের গান অনেক ভালো লাগে, ওনাদের গানগুলো শোনা হয়। বিশেষ করে রুনা লালা ম্যামের গলা একদম খুব ভালো লাগে, বেশি ভালো লাগে। যখন খুব আনমনে থাকেন, একা থাকেন, তখন কোন গানটা আপনার পছন্দের তালিকায় জায়গা পায়? শিবরঞ্জনীর আগের গান আমার খুব ভালো লাগে। আমরা জাস্ট খালি গলায় দুটো লাইন শুনবো। হ্যাঁ, শোনা যেতে পারে। একদিন ঘুম ভেঙে দেখি সুখের সমুদ্র শুকিয়ে গেছে, জীবনের কল্পনা নিষ্প্রাণ দেহ হয়ে শুকনো বালুর বুকে পড়ে আছে। একদিন ঘুম ভেঙে দেখি সুখের সমুদ্র শুকিয়ে গেছে, জীবনের কল্পনা নিষ্প্রাণ দেহ হয়ে
শুকনো বালুর বুকে পড়ে আছে, একদিন ঘুম ভেঙে দেখি। একদিন ঘুম ভেঙে দেখলেন আপনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে, কি করবেন সেটা তাহলে? হলে খুবই মজা হবে, আমি অনেক খুশি হব। তো এবার মাকে উদ্দেশ্য করে কোন গানটি শোনাতে চান? আমার সব গানই মাকে উদ্দেশ্য করে গাওয়া। স্পেশালি মায়ের উদ্দেশ্যে একটা গান শুনতে চাই। আচ্ছা, মায়ের পছন্দের গান হলে অবশ্যই ভালো। আমি যা গাইবো সবই মায়ের পছন্দের। ঠিক আছে। তুই আমারে করলি পাগল, ওরে তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়ারে হায়রে পাগল, লোবাহানাইলি রে আমারে, ওরে তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়ারে হায়রে পাগল, লোবাহানাইলি রে আমারে, আরে ও আমার দরদি হায়রে পাগল, লোবাহানাইলি রে আমারে, হায়রে আর শীতে যার রূপ ধরে না, আর সে যায় ফাটিয়া, হায়রে আর শীতে যার রূপ ধরে না, আর সে যায় ফাটিয়া, আমি মনে রে বুঝাইয়া রাখি, আমি মনে রে বুঝাইয়া রাখি, মানে না মোর হিয়ারে হায়রে পাগল, লোবাহানাইলি রে আমারে, আরে ও আমার দরদি হায়রে পাগল, লোবাহানাইলি রে আমারে, ওরে তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়ারে হায়রে পাগল, লোবাহানাইলি রে আমারে, ওরে ও আমার দরদি হায়রে পাগল, লোবাহানাইলি রে আমারে, ওরে ও আমার দরদি হায়রে পাগল, লোবাহানাইলি রে আমারে। চমৎকার। আমার মনে হয় আন্টি যখন গানটি শুনবে তখন তিনি আপনাকে একটু বাড়তি স্নেহ করবে, কারণ আমরা হয় কি বাবা মাকে অনেক ভালোবাসি কিন্তু কখনো বাবা মাকে বলতে পারি না। যেহেতু আপনি মায়ের জন্য আজকে গান গেলেন, নিশ্চয়ই আন্টির কাছে একটু বাড়তি স্নেহ পাবেন। বাবা মাকে কি বলতে চান? বাবা মাকে বলতে চাই আরো ভালো হতে হবে আমাকে, স্বপ্ন পূরণের পথে আছি, সকলের দোয়া ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আপনাদের প্রত্যেকের সঙ্গে এই যে একটা বিকেল কাটালাম, গান আড্ডায় আমাদের সময়টা কখন চলে গেছে আমরা আসলে বুঝতেই পারিনি। আমার তো দারুণ একটা সময় কেটেছে, আশা করব আমাদের দর্শকদেরও আমাদের এই গান আড্ডা বেশ পছন্দ হবে। মুগ্ধ, আপনি আপনার সেই ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চান? সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই আপনাদেরকে গান শুনিয়ে যেতে পারি। অবশ্যই, যেহেতু আপনি গান শুনিয়ে যেতে চান তাহলে আমরা এই বাড়ি ফেরার পথে আপনার একটা গান শুনতে সত্যি বাড়ি ফিরে যাই। হ্যাঁ, এবারে আমি যে গানটি করছি এই গানটি আমার ভীষণ পছন্দের গান, শ্রদ্ধেয় রাধারমন দত্তের। আশা করছি সকলের ভালো লাগবে। জলে যাইও না গোরাই, জলে যাইও না গোরাই, আইজ রাধার জলে যাওয়ার যাদের বিচার নাই, জলে যাইও না গোরাই, জলে যাইও না গোরাই, আইজ রাধার জলে যাওয়ার যাদের বিচার নাই, আইজ রাধার
জাতের বিচার নাই ও জলে যাইও না গোরাই জলে যাইও না গোরাই আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই জলে যাইও না গোরাই জলে যাইও না গোরাই আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই মায়ে পিন্দন লালো নীল বইনে হে পিন্দন শাড়ি বহিনে পিন্দন শাড়ি মায়ে পিন্দন লালো নীল বইনে হে পিন্দন শাড়ি বহিনে পিন্দন শাড়ি জৈবত নারী দেখলে পরে জৈবত নারী দেখলে পরে আর নয়নে চাই ও জলে যাইও না গোরাই জলে যাইও না গোরাই আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই জলে যাইও না গোরাই আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই ভক্তি করি দাঁড়ায়া শুই বিনোদ কানাই বিনোদ কানাই ভক্তি করি দাঁড়ায়া শুই বিনোদ কানাই বিনোদ কানাই জৈবত নারী দেখলে পরে জৈবত নারী দেখলে পরে আর নয়নে চাই ও জলে যাইও না গোরাই জলে যাইও না গোরাই আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই জলে যাইও না গোরাই জলে যাইও না গোরাই আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই ভাইবে রাধার মন বলে শোন গো বলি রাই শোন গো বলি রাই ভাইবে রাধার মন বলে শোন গো বলি রাই শোন গো বলি রাই কালার লাগি হই শুন পাগল কালার লাগি হই শুন পাগল কমলিনী রাই ও জলে যাইও না গোরাই জলে যাইও না গোরাই আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই জলে যাইও না গোরাই জলে যাইও না গোরাই আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই আইজ রাধার জলে যাওয়ার আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই ও জলে যাইও না গোরাই জলে যাইও না গোরাই আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই জলে যাইও না গোরাই জলে যাইও না গোরাই আইজ রাধার জলে যাওয়ার আইজ রাধার জলে যাওয়ার ওরে আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার না